বন্ধুরা, সামনেই পড়ছে কিন্তু গরমকাল। গরম মানে একদমই বীভৎস গরম। তো বন্ধুরা, সেই সময় আমরা কিন্তু স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে এই রকম রেসিপি কিন্তু সেই সময় খেতে পারি। তো বন্ধুরা, গরমকাল মানেই কিন্তু ডাঁটা আলু দিয়ে মাছের পাতলা ঝোল। তো সেই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো বন্ধুরা, এখনও কিন্তু একটু অল্প পরিমাণ গরম আছে, বাট এখন থেকেই কিন্তু এই স্বাস্থ্যকর রেসিপিটা তোমরা কিন্তু সপ্তাহে একদিন হলেও তোমাদের খাবার তালিকায় রাখতে পারো। তো বন্ধুরা দেখো, আমি প্রথমেই দেখো এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর কড়াই তেল দিয়ে মাছটা ভেজে নেব। এই ঝোলটা তোমরা যে কোনো রুই মাছ বা যে কোনো পুকুরের জ্যান্ত মাছ দিয়েই কিন্তু এই ঝোলটা করতে পারো। তো বন্ধুরা, এই ঝোলটা ভীষণ স্বাস্থ্যের পক্ষে উপকারী। তো বন্ধুরা, আর এই সময়ে ডাঁটাতে এত, মানে কি বলবো, ডাঁটা খাওয়া এত উপকারী যে বিভিন্ন রকম রোগ থেকে প্রোটেক্ট করে এই ডাঁটা। তো বন্ধুরা, সবসময় চেষ্টা করবে গরম পড়া মাত্রই ডাঁটা খাওয়ার। ডাঁটা ভীষণ ভীষণ উপকারী প্রত্যেকটা মানুষের জন্য। তো বন্ধুরা দেখো, প্রথমেই মাছটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি, আর ভেজে তারপর আমি তুলে রাখছি। এখানে আমি রুই মাছ দিয়ে এই ঝোলটা বানাচ্ছি। তোমরা বাটা মাছ, পুকুরের পোনা মাছ, যে কোনো মাছ দিয়ে এই ঝোলটা বানাতে পারো। আর দেখো, আমি মাছটা ভেজে সেই তেলের মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে আলু আর ডাঁটাটাকে আগে থেকেই কেটে রেখেছি। দেখো, আলুটাকে লম্বা লম্বা করে, ঝোলের আলু যেরকম সেরকম কেটে রেখেছি। তো সেই তেলের মধ্যে কিন্তু আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি তেল মশলার পরিমাণ কিন্তু খুবই অল্প ব্যবহার করেছি। আর স্বাস্থ্যকর মাছের ঝোল, তো সেই জন্য তেল মশলাটা কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করবে, আর যেটা খেতে কিন্তু ভীষণ ভালো আর হেলদিও। তো বন্ধুরা দেখো, ডাঁটাটাকে কিন্তু আমি ওই আলুর উপর দিয়ে দিলাম, আর দিয়ে তারপর কিন্তু হালকা করে ডাঁটাটাকেও একটু ভেজে নেব। আর খুবই ইজি আর ঝটপট হয়েও যায়, আর শরীরের জন্য খুবই ভালো। তো সব সময় মাংস বা এরকম কিছু খেয়ে যদি তোমরা বোর হয়ে যাও, এরকম মাছের ঝোলটা খেতেই পারো, ভীষণ ভালো লাগবে। আর দেখো, গাছের টমেটো পেকেছিল, সেই টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর এখানে বেশ কিছু বেসিক যে মশলা, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। আর এখানে আমি আদা বাটা দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন দিচ্ছি না। এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটা মাছের ঝোল। আর রমজান মাস তো চলছে, সারাদিন না খাওয়ার পর একদমই রাত্রেবেলা যখন ইফতার করার পর রাত্রেবেলা এইরকম মাছের ঝোল দিয়ে তোমরা কিন্তু ভাত খেতে পারো, যেটা কিন্তু তোমাদের জন্য খুবই উপকারী হবে। তো যেহেতু রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীর গরমও হয়ে যায়, তাই না বন্ধুরা? তো এই গরমকালেও যেরকমভাবে শরীর গরম হয়ে যায়, আর সারাদিন না খেয়ে থাকলে একটু মাছের ঝোল এরকম যদি তোমাদের খাবার লিস্টে থাকে না, তাহলে শরীরটা ভীষণ ভালো থাকবে, আর পুরো রোজাগুলোও তোমরা ভালোভাবে করতে পারবে। তো বন্ধুরা দেখো, আমি ভালো করে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা, এখানে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবে, আর দেখতেই পেয়েছো খুবই সামান্য তেল মশলা আমি ব্যবহার করেছি। আর আমি দেখো চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে একটু ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ারও করে দিও। দেখো, ফুটে উঠলে কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর ওই বললাম না, মাছটা তোমরা যে যেরকম পুকুরের মাছ নিতে পারো সেরকম পুকুরের মাছ দিয়েই এই ঝোলটা বানাবে। তো পুকুরের মাছ দিয়ে ঝোল করলে মানে ভীষণ খেতেও ভালো হয়, আর শরীরের জন্য খুব ভালো, স্বাস্থ্যকর যাকে বলে। তো বন্ধুরা দেখো, মাছটা দিয়ে চাপা দিয়ে আবার ফুটিয়ে নিয়েছি আমি ভালো করে। আর ভালো করে ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। দেখো, আমি সুন্দর করে বলে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি খুব একটা লঙ্কার গুঁড়ো দিইনি, একদমই কাঁচা লঙ্কা সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এই রকম স্বাস্থ্যকর ঝোল অবশ্যই তোমরা ট্রাই করো। সামনে গরম আসছে, গরমেও খেও। আর যারা রোজা রাখছো তারা তো অবশ্যই ট্রাই করো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর গরম গরম ভাতের সাথে এরকম ঝোল থাকলে মাছের আর কি লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের দিন। বাই বাই বন্ধুরা।